আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আমরা গতকালকে ভিডিওটা দিলাম হলো মাদি নহর কবুতরের গোসল দিছিলাম। আজকে মাদি কবুতরগুলো ছাড়া হয়েছে। এবং তাদেরকে গোসল দেওয়া হবে। শের খান, কেমন আছেন? মাশাআল্লাহ। তো কবুতর সব ঢুকে গেছে এখানে, এখানে আছে, এখানে আছে, কিছু উঠতেছে। আলহামদুলিল্লাহ। সব বাচ্চা বিক্রি করার পরেও আমরা কিছু বাচ্চা টুকটাক রয়ে গেছে এই যে এখানে। কালকে নরগুলাকে গোসল দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, যত গোসল দিবেন তত কবুতরের পারফরমেন্স পাবেন, কবুতরের দেখতেও সুন্দর হবে। হ্যাঁ, ছাদে আসতে একটা পারফেক্ট একটা ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হবে যে কবুতরগুলো একটু এক নজর দেখে আসি। আমার এটা তুতা দিয়ে করা, তুতা আর দারোগা কবুতর, আমার যে কাজলা দারোগা বলি, এই দারোগা কবুতর দিয়ে করা। অনেক বছর ধরে আমার বাসায় আছে। আলহামদুলিল্লাহ, আমাদের একটা পাখি নরের বাচ্চা হয়েছে, অনেকদিন পর একটা বাচ্চা ছিল। এটাকে আমরা বলি কাওয়া পাখি। হ্যাঁ, কে কিভাবে জানি না, আমি আমার উস্তাদের থেকে যা শিখছি কাওয়া পাখি বলতে। এই কাওয়া পাখির বাচ্চা, এটা দাঁড় কাওয়ার মতোই হবে। হ্যাঁ, ইভেন আমার মনে হয় ওদের জ্ঞানও দাঁড় কাওয়ার মতোই হয়। এদের বাচ্চা যা হয় বলার মতো না। এদের যদি আমরা উড়ানোর বাচ্চা করি, আল্লাহর মধ্যে খুব ফাটাফাটি বাচ্চা হয়। কবুতরগুলো আবার উড়াল দিছিল, আবার নামতেছে, আবার ঢোকানো হবে। একটু রোদ থাক, সেটা তো। এই যে এটাকে বলে বাৎসল। এইটার হইল মিয়া মোহাম্মদ মানিক সাহেব, কিংবা আমরা মানিক কালো গলা হিসেবে জানি। ও আমাকে এটা গিফট করছিল। আসলে ওর এই বাৎসলটা চমৎকার। মানুষের যেটা আল্লাহর রহমতে আল্লাহ দেয়, গুণ দেয়, সেটা বলা উচিত। কিন্তু চমৎকার একটা জিনিস বানাইছে, আমার খুবই পছন্দ হয়েছে এই মানিক কালা গলার এই বাৎসলটা। ভাই, আল্লাহ তোমাকে যা, তুমি আল্লাহ যতটুকু মেধা দিয়ে তুমি যা করছো, এটা যদি তুমি সবার সাথে বিলাই দিতে পারো, ইনশাল্লাহ এই বাৎসলটা খুবই উপকার। দামে কম, সস্তায় খুবই পাওয়া যাবে। জেলি কবুতর অবস্থাটা 12টা বাজায় দিছে। নরটা এত ডেঞ্জারাস। এই নরের আজ পর্যন্ত একটা বাচ্চা পাই নাই, আমি একটা বাচ্চা পাই নাই। আলহামদুলিল্লাহ, এই যে কবুতরগুলা নেমে গেছে। হ্যাঁ, এই যে সব প্রায় নামতেছে, এখনো 4-5টা উঠতেছে, আর 15-20টার মতো উপরে আছে। আপনারা যেগুলো দেখতেছেন খুব ডাকতেছে, এগুলো কিন্তু সব মাদি। তাই এটা নর হইতে পারে। হ্যাঁ, এটা নর হইতে পারে, চোরা নর। হ্যাঁ, চোরা নর। এটা 100%।
একবার কইছিলি তখন আমার সকালই না এটা চুরানোর চুরানোর সাই যেমন একটা সাই গোসুলের কবুতরকে সুস্থ রাখতে হইলে এই গোসুলের কোনো বিকল্প নাই। হ্যাঁ, এই গোসুল আপনাকে দিতেই হবে। এটা সবচেয়ে বেটার বুদ্ধি এবং সবচেয়ে কবুতরকে সুস্থ রাখার মতোই। আপনারা বিশ্বাস করবেন কি না, আমরা গত তিন বছরের উপরে হয়েছে আমরা কবুতরকে কোনো টিকা দেই না, কোনো ধরনের টিকা দেই না। যা উপর আল্লাহর ইচ্ছা, যা হবে উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এবং একটা জিনিস আমি খেয়াল করছি, এই টিকা না দেওয়ার ফলে কবুতর আল্লাহর মতে অসুস্থ হয় না এরকম না, একটা দুইটা তিনটা, কিংবা বাচ্চাগুলোর চোখে পানি, হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো হয়। তা আল্লাহর রহমতে রাজীব সাথে সাথে এটাকে ফিনিশ দিয়ে ফেলায়। না না, খেয়াল করবা কেন? যাক, মাশাআল্লাহ, কবুতরগুলো গোসল করুক। আবার আমরা ঠিক এক সপ্তাহ পর ওদেরকে ছাড়বো, গোসল দিব। হ্যাঁ, আর এর ভিতরে যদি বৃষ্টি চলে আসে তো বৃষ্টিতে গোসল দেবো ইনশাল্লাহ। তো সবাই এইভাবে চেষ্টা করেন, কবুতর সুস্থ রাখেন। কবুতরকে আগামী শীতে ভালো পারফরমেন্সের জন্য এখন থেকেই আমরা কষ্ট করা শুরু করি ইনশাল্লাহ।